হযরত আবু উবাইদা বলেন, ওমর আমি সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, আমি পারি না একটা খাদেম দিয়ে আমি রুটি বানায়া এইটা ভিজায় ভিজায় রাখি, শুধু রাত্রে খাই, সকালও খাই না, দুপুরে খাই না, শুধু ভিজানোর রুটি আমি খাই। হযরত ওমর চিৎকার দেয়, একটা মানুষ কেমনে থাকে? বলে আর কি কিছুই নাই? হযরত আবু উবাইদা বলেন, ওমর আর কি লাগবে, আর কি দরকার? আমি তো চোখটা বন্ধ হইলে আমার কবর, আমার চোখটা বন্ধ হইলে তো আমার হাসর, আমি কোনো মতে বাঁচলেই তো হয়, আমার আর এত কিছু লাগে না, আমি এটা দিয়েই চলে। হযরত ওমর চিৎকার করে আর বলে, উবাইদা রে, নবীর যুগে যেমন ছিলা তোমরা এমনই থাকলা, সম্পদ তোমাদের পরিবর্তন করতে পারে নাই। হযরত আবু উবাইদা যেই কারণে তার আয়াত নাজিল হইল সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত, তার অবদান একটা শুনাইলাম। আর একটা অবদান, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বদর যুদ্ধ হওয়া শুরু হওয়ার মধ্যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ায় আছে। তার একটা আপনজন বারবার বারবার নবীজির কাছে যায়, নবীকে শহীদ করতে বলেন না, নাউজুবিল্লাহ, নবীজির শহীদ করতে বারবার একটা আপনজন যায়। আবু উবাইদা তার তীর দিয়ে একটু ধাক্কা দিয়া বলে, সইরা যান, একবারে আপন একটা লোক। তখন আবার আবু উবাইদা যুদ্ধ লাগা যায়, যুদ্ধে যদিও লাগে কিন্তু মহাব্বতের লোকের ভিতরে মহাব্বত আছে না নাই? আপনি ঢাকা যদি যান, সন্তানের মহাব্বত অন্তরে আছে না নাই? আপনি বিদেশে যদি যান, বিদেশ থেকে সন্তানের খবর নেওয়ার আপনাদের অন্তরে মহাব্বত আছে না নাই? আবু উবাইদা কেন সমস্ত সাহাবী যুদ্ধ করে, কিন্তু নবীর খেয়াল আছে, নবীর মহাব্বত তাদের অন্তরে আছে। নবীজির দিকে বারবার তাকায়। এই লোকটা আবার নবীর কাছে যায়, ফাঁকে ফাঁকে নবীজির কাছে যায়। আবু উবাইদা দ্বিতীয়বারের মতো তাকে একটা ধাক্কা দিয়ে বলে, সরো, এনাই শোনা, সরো, আপনজন তো সরো। তৃতীয়বার যখন দেখতেছে আবার আসছে, হযরত আবু উবাইদা তার এই তীরটা নিয়ে একটা কূপ দিছে। কিতাবের মধ্যে লেখে, একটা কূপের কারণে, কূপের এত তেজ ছিল, এক হাত দুই হাত না, প্রায় 30 হাত দূরে গিয়ে তার কেল্লাটা বইরা গেছে। नसीब से जो मिल जाए उसी मोहब्बत नहीं कहते, नसीब से जो मिल जाए उसी मोहब्बत नहीं कहते। मोहब्बत एक इबादत है और इबादत करनी पड़ती, मोहब्बत एक इबादत है और इबादत करनी पड़ती। पर भाग्यक्रमे যেটা হয়ে যায় এটার নাম মোহাব্বত না, মোহাব্বত একটা ইবাদতের নাম, মোহাব্বত একটা ইবাদতের নাম। ওই ইবাদতটা বান্দা কইরা কইরা দেখা দিতে হয়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম দেখতেছেন কয়টা লাশ শহীদ হইল আর কয়টা জাহান্নামে পাঠাইলো। খুঁজতে 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 খোঁজা দেখে একটা লাশের মাথা নাই, মাথাটা প্রায় 30 হাত দূরে দেখা যায়। যখন এই মাথাটা সাথে লাগাইছে, তাকায় দেখে সেটা হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা। সবাই একটা আলোচনা শুরু হয়ে গেছে, আরে মুসলমানরা ঠিক না, তার বাবাকে জবাই করে, মুসলমানরা ঠিক না, মুসলমানদের ধর্ম ঠিক না, বাবাকে কেমনে শহীদ করে। তখন আমার আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা পড়াই দিছে, নবী জানায় দেন, ও নবী জানায় দেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন মুমিন বান্দা পাইবেন না যারা আপনাকে আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ইউআদুনা, যারা মহব্বত করে, মানে হাদাল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীত, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, যারা তাদেরকে মহব্বত করবে, এমন লোক, এমন মুমিন আমি পাইবেন না। যদিও তারা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা বাপ হয় বাপের কেল্লা কাটবে, ও আবনাহুম, যদিও সন্তান হয় সন্তানের কেল্লা কাটবে, যদিও তারা
ইখওয়ানাহুম, যদি তারা ভাই হয় ভাইদের কাল্লা কাটবে, আও আশিরাতাহুম, যদি তারা পরিবার হয় পরিবারের কাল্লা কাটবে। নবীর সাথে বেয়াদবি কোনো মুমিন মেনে নিতে পারে না। এই আয়াত হযরত আবু উবাইদার সাথে নাযিল হয়েছে। আরে আবু উবাইদা তো কাটবই, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তারা যদি বাপও নবীর সাথে বেয়াদবি করে কাল্লা কাটবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বাপ থেকে, মা থেকে, সন্তান থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কইরা পুরো দুনিয়ার মানুষকে জানাই দিছে, এটা দোষের না। বাবার কাল্লা সন্তান কাটবে, নবীর জন্য এটা কোনো দোষের না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে কিছু লোকের সম্মান ছিল, বিশেষ করে 3 জন লোকের সম্মান ছিল। তাদের মধ্যে প্রধান ছিল নবীজির পরে হযরত আবু বকর, 2 নম্বর হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ। হযরত আবু উবাইদা ইবনুল, এই 3টা লোকের সম্মান নবীজি নবুয়ত প্রাপ্তি হওয়ার পূর্বেই ছিল। আজকে আমার আলোচনা হলো হযরত উবাইদা ইবনুল জাররাহ। তিনার নাম উবাইদা, তিনার বাবার নাম হলো নাই, তার দাদার নাম হলো জাররাহ। বাবার নাম কোথায় গেল? কথা ঠিক কিনা? আপনি জিজ্ঞেস করলে আপনি কি করবেন? বাবার নাম কি কইতেন না? এরপর দাদার নাম। নবীজি আল্লাহ তাআলা সবাই হযরত উবাইদা ইবনুল জাররাহকে তার বাবার নাম বাদ দিয়া দাদার নামে পরিচিত করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেন পরিবর্তন আল্লাহ তাআলা সমস্ত সাহাবীর মধ্যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে নিজের বাবার নাম বাদ দিয়া দাদার নামে পরিচিত করলো? এটা প্রশ্ন আছে না নাই? কেন করলো? কি করলো? বলেন কেন করলো? বলেন কেন? এটা প্রশ্ন। এই কেন শব্দের উত্তর যদি আমি জানতে পারি, এই যে আয়াত পড়েছি এই আয়াতের শানান নজুল জানতে পারবো। কেন শব্দের উত্তর জানতে পারলে এই কেন এই সাহাবীর উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলো এটা জানতে পারবো। কেন শব্দের উত্তর জানতে পারলে এই সাহাবীর মর্যাদা আমরা জানতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতটা, এই আয়াতটা আল্লাহ তাআলা তিনার ব্যাপারে নাজিল করছেন। তো কেন বাপের নাম বাদ দিয়ে দাদার নাম পরিচিত? তো কেন উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করলেন? এটা কেন? এটার কারণ আছে না নাই? এই কারণ জানতে গেলে, তার উপমা জানতে গেলে, তার মর্যাদা জানতে গেলে আমাদের 2টা যুদ্ধের কিছু আংশিক আলোচনা করতে হবে। কয়টা যুদ্ধ? মুখস্থ করতে হবে। আজ রাজীবপুরে সুর মারবো মিয়া। কয়টা যুদ্ধের অংশ আলোচনা করতে হইব? প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধের 1 বছর পরে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছে। কয় বছর পরে? এখন উহুদের যুদ্ধে তিনার কি অবদান ছিল, যেই কারণে আল্লাহ তাকে তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন। বদরের যুদ্ধে তার কি অবদান ছিল, যেই কারণে আল্লাহ তাআলা তার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, এটা জানা দরকার আছে না নাই? আসেন আমরা উহুদের দিকে আগে যাই। উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবীর সাথে না বাইরা এই উতবা সাইবা আবু জাহেলের যে বংশধর আছে, তারা তো মনে মনে বিদ্বেষ, একবারে শেষ করে দিব। কি করবো? একবারে শেষ করে, পারুক আর না পারুক, নিয়ত করে কিনা করে না। এই যে উতবা সাইবা আবু জাহেলের কিছু লোকেরা, তারা বহুত একটা বাহিনী নিয়ে তারা উহুদের দিকে আসতেছে। নবীজির কানে খবর আসছে। নবীজি বলেন, সাহাবীরা তৈয়ার হয়ে যাও, পাল্টাপাল্টি যুদ্ধ হবে। বলেন না সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, भय पाए मुसलमान करे। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गए दौलत ईमान नबी से, जब मिल गए दौलत ईमान नबी से। কথা ঠিক কিনা? নবীর থেকে ঈমান শিখছে, ভয় পাইবো কারে? আবার
क्या खूब गुलिस्तान मोहम्मद में जहाँ में, क्या खूब गुलिस्तान मोहम्मद में जहाँ में, यारान नबी सारा है गुलबाए मदीना, यारान नबी सारा है गुलबाए मदीना। হাজার হাজার কাফের আসতেছে। পরে নবীজিও রেডি হয়েছে, সৈনিক আছে না নাই, 1000 সৈনিক নিয়ে বদরের যুদ্ধে যাবে। কিছু জায়গা যাওয়ার পরে কিছু মুনাফিক আছে না নাই, আমাদের ঘরের ভিতরে কিছু মুনাফিক আছে না নাই, আমাদের এলাকায় কিছু মুনাফিক আছে না নাই, সব এলাকায় আছে। 300 জন কয় 1000 লয়ে বাড়িয়েছে, রাস্তার মধ্যে 300 গিয়া কয় আমাদের তো কাজ আছে, আমাদের সন্তান অসুস্থ, স্ত্রী অসুস্থ, এ অসুস্থ, ওইটা ওইটা বইলা বইলা 300 বিদায়। কিছু সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ 1000 নিয়ে বাহিরেছি, 300 চলে গেছে, আমরা কি যুদ্ধ যাইতে পারবো? লন বাড়িতে চলে যাই। নবীজি বলছে, যদি কিছু মুনাফিক চলে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? 700 লেন হয়ে গেছে উহুদের প্রান্তরে। নবীজি উহুদের প্রান্তরে গিয়া যাদেরকে তীর জানে, তীর এরকম 50 জনরে উহুদের প্রান্তরের পিছন দিকে একটা রোমা পাহাড় আছে, রোমা এলাকা ওইখানে দাঁড়া করাইছে একটা পয়েন্ট। এই পয়েন্ট তোমরা এই 50 জন তীরন্দাজ যারা আছো এটা ছাড়বা না, আমি যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিব, যুদ্ধ জয়ী হই আর বিজয় হই, তোমরা কিন্তু পয়েন্ট ছাড়বা না। কথা ঠিক কিনা? মনে রাখতে হইব। 50 জনটা দিছো এখানে, নবীজি সাহাবীদের নিয়ে যুদ্ধ করতেছে। অল্প সময়ের ভিতরে এই কাফেররা ভয়ে চতুর্পাশে চলে গেছে, সাহাবায়ে কেরাম বিজয় হয়ে গেছে। 50 জনের ভিতরে অধিকাংশ সাহাবায়ে কেরাম আর ল মাঠে যাই, এটা বলাইছে আর আইতো না, ও যাই। আর কিছু সাহাবী কয় নবীজি না বলে গেছে, যুদ্ধ বিজয় হই আর পরাজয় হই, এই আমাদের পয়েন্ট সারা যাবে না। কথা ঠিক কিনা? কিছু সাহাবী কয় আরে বেটা ওই সময় পরিস্থিতি গোলাটে ছিল, এই জন্য বলছে এই যে সাহাবায়ে কেরাম কিছু সম্পদ যারা ফালায় গেছে এগুলো নিতে গেছে, আর বাকিদেরকে দইরা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। ইনার তো ইতিহাস আছে। হ্যাঁ, কিছু সাহাবী তো এমন ছিল ইসলামের আগেও তাদের বীর বাহাদুর ছিল, ইসলামের পরেও তারা বীর বাহাদুর। বলেন না সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদের ঘটনা করতে গেলে শরীফুদ্দৌলা আর 2 ঘন্টা বয়ে থাকতে হবে, এদিকে যাওয়া যেত না। ইসলাম গ্রহণ তখনও করে নাই। তাকায় দেখতেছে মুসলমানরা তো সব গেছে, যেগুলো থুয়ে গেছে এগুলো নেওয়ার জন্য আমরা ঢুকি। এই কাফেররা চলে গেছে, কিছু কাফের নিয়া তিনি উহুদের প্রান্তরে গিয়া বাকি সাহাবীদেরকে শহীদ কইরা তিনি একবারে সমস্ত লোকদেরকে শহীদ করা শুরু করে দিছে। এমন কি এমন একটা পরিস্থিতি হয়েছে, নবীজিকে 1 জন নয় 2 জন নয় 10 জন সাহাবী নবীজিকে পাহারা দিয়েছেন, এদেরকেও শহীদ করে দিছে। বলেন না নাউজুবিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ নিয়া যুদ্ধ, তুমুল যুদ্ধ চলতেছে। যারা নবীজিকে পাহারা দিচ্ছেন তাদের মধ্য থেকে কেন কথা মনে আসেনি? কেন আইতাছে? 10 জন সাহাবী নবীজির পাহারা দেয়। আমাদেরকে এমপি মন্ত্রী গেলে সামনে গাড়ি যায়, পিছিয়ে গাড়ি যায়, উত্তরে দক্ষিণে গাড়ি যায় কি যায় না? তো নবীজি কি কম? পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যার চেহারা দেখলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এমন চেহারা। तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहा, तेरे सूरत सबसे बेहतर तेरे सीरत ने कहा, इसलिए मैं आशिक हूँ, मैं तू मेरा माशूक है, इसलिए आशिक हूँ मैं तू मेरा माशूक है। বলে এমন এক নবীর সৌন্দর্য আল্লাহ দিয়েছে, বলে পুরো সিরাতের কিবাদে ভাই নবীর মতো সৌন্দর্য পৃথিবীর কারো জন্মই হয় নাই। ওদের প্রান্তরে 8 জনকে শহীদ করে দিছে, বাকি আছে 2 জন। কয়জন? তাদের মধ্যে একজন হলো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একটা পর্যায়ে, এত তুমুল যুদ্ধ, হযরত আবু বকর হযরত ওমরকে বিভিন্ন পয়েন্টে নবীজি পাঠায় দিছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন ছাড়া 10 জন যে নবীজির পাহারা দেয়,
এই দুইজন ছাড়া 8 জন শহীদ হয়ে গেছে। তাদের মধ্যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দূর থেকে একটা তীর মাইরা, তিনি এমন অবস্থা, আমার জীবন চলে যাবে, নবীজির সামনে থেকে আমি লড়বো না। বলেন না সুবহানাল্লাহ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায়া যুদ্ধ করতেছে, দূর থেকে একটা তীর মাইরা তার চোখের মধ্যে লাগাই দিছে। চোখের মধ্যে এমন লাগায় একটা চক্ষু তার এখান থেকে পইরা গালের মধ্যে এসে যায়। নবীর পাগল এখান থেকে সরে না, এখানেই দাঁড়ায়। সুবহানাল্লাহ কয় না কা? তীর বিদ্ধ হইয়া চোখের মধ্যে লাগিয়া ওই গালের মধ্যে ঝুলিয়া যায়। এরপরও সাহাবী লড়ে না। আমার জীবন থাকতে 1 মিনিটের জন্য এখান থেকে সরব না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাতাদার একটা চোখ জুই লাগেছে, নবীজি কাইটা দেন, কেমন দেখা যায় রক্ত বাইর হইতেছে। আমার নবীজি হযরত কাতাদা তখন বলে, নবী আমার, আমি তো চাই আমার চক্ষু না, আমার জীবন আপনার জন্য উৎসর্গ করে দিতে। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির কিতাবে ঘটনা আছে, নবী নাই, নবী নাই, নবী নাই। এটা যখন কানে শুনছে, খেজুর গাছের আগা থেকে লাফ দিয়ে নেমে গেছে। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমার দরকার নাই। গাছ থেকে লাফ দিয়া 2টা হাত সরাসরি উঠে বলেন, আল্লাহ, যেই জমিনে আমার নবীকে আমি দেখতে পারবো না, যেই চক্ষু নবী দেখতে পারবে না, এই চক্ষু নিয়ে আমি দুনিয়ায় থাকতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি এই যে 2 হাত উঠাইছে, কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ নবীর আশকে নিয়া এত জোরে এত শক্ত করে যখন আশিক রাসূল আল্লাহর দরবারে হাত বাড়াইছে, আল্লাহ যে চক্ষু দুনিয়া নবীকে দেখবে না, ওই চক্ষু দিয়ে আমি দুনিয়া দেখতে চাই না। সাথে সাথে নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করিয়া সাথে সাথে তাকে অন্ধ বানায় দিছে। জীবন্ত চোখ যেই নবীকে দেখবে না, চোখ আমার দরকার নাই। মাঠের ময়দানে যখন ঘুরে চক্ষু যখন জ্বলন্ত, হযরত কাতাদা তখন বলে, নবী আমার, একটা চক্ষু আপনার জন্য আমি দিতে পারছি, আমার মনে চায় আমি যেন আমার জীবনটা আপনার জন্য দেয়া দিতে পারি। এটা ঘটনা তখন করছে। নবীজি তো যা চায় তাই আল্লাহ দেয়, কথা ঠিক না? যা চায় আল্লাহ তা দেয়। তখন নবীজি থুতু মোবারক লাগায়া, নবীজি এমনি লাগায়া এইভাবে তার চক্ষুর মধ্যে তার লাগায়া, আমরা তো দেখা যায় কিছু চিরা গেলে গাম লাগায়ার পরে জোড়া দিয়ে, কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, রদ্দুহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত আহসানা আইনাইহি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি তার চক্ষুকে এমন ভাবে ফিরাই দিছে, আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়া এমন ভাবে ফিরাইছে, এই থুতু দিয়া যে চক্ষু লাগাইছে, এই চক্ষু ওই আগের চক্ষু থেকে এই দ্বিতীয় চক্ষু যেটা জুই লাগাইছে গালের মধ্যে, এই চক্ষুটা আগের চক্ষু থেকে বেশি চক্ষু দেখে। কিতাবের মধ্যে লেখে, তিরমিজি শরীফের হাদিস মানাকিবুস সাহাবা, এখানে বলে নবীজি এই যে থুতু দিয়া যে চক্ষুটা কাতাদার লাগাই দিছে, এই চক্ষুটা ভালো চোখের থেকে আরো বেশি দেখতে পাইতো। কারণ আছে। নবী যখন পেটের মধ্যে আছে, নবীজির মা যখন গোসলখানা যায়, তখন গোসলখানার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায় পেটের ভিতরে। নবীজির মা যখন পানি আনতে যায়, রাস্তার মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। আশেপাশের লোকেরা বলে, এই যে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, তার
স্ত্রী, বিধবা স্ত্রী এত দামি পারফিউম পায় কই? অপবাদ যখন শুরু হয়ে যায় তখন আমার নবীর মা তখন তার হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলে, আমি যখন গোসল করতে যাই আপনি দেখবেন গোসলের পরে আমার মধ্যে সুঘ্রাণ ছুঁটা যায়। এটা আমার কোনো কেরামতি না, আমার পেটের টার। বলেন না সুবহানাল্লাহ। আলোচনায় দিজাম যেত না, বক্তায় পড়ছে না। উহুদের প্রান্তরে একজন শহীদ হয়ে গেল, কাতাদা। রয়েছে কয়জন? হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বলেন, আমার নবী, 9 জন লোক আপনার পাহারাদার দুনিয়া থেকে চলে গেছে। নবী আমার, আপনি আমার যুদ্ধের পোশাকের ভিতরে ঢুইকা যান। আমি শহীদ হওয়ার পূর্বে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আপনার গায়ে একটা টোকা দিতে পারবে না। চিন্তা করতেছে, আমি যদি নবীজির দিকে পিছন দিয়ে তাকাই, নবীজির দিকে আমার পিঠ লাগবে, এটা আমি সহ্য করি না। সুবহানাল্লাহ। আমার পিঠ নবীর দিকে থাকবে, এটা আমার সহ্য হয় না। আমার পিঠ দিয়া যত তীর লাগুক, কিন্তু আমি আমার নবীর দিকে পিঠ দেখাইতে পারবো না। নবীজি কেমনে দইরা নবীজিকে ধরছে, কিতাবের মধ্যে লেখে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 72 থেকে 80টার মতন তীর তার পিঠে লাগছে, একবারও নবীকে বুঝতে দেয় নাই। ইহুদের প্রান্তরে যখন এই সাহাবী শহীদ হয়ে গেল, একা পাইছে নবীজিরে। একা পায়া ওই কাফেররা নবীজির উপরে পাথর দিয়া এত জোরায় বাড়ি দেয়, যেই শরীরের ভিতরে মশা আবার সারাম, যেই শরীরের ভিতরে কোনোদিন মশা বসতে পারে নাই, যেই শরীরের ভিতরে কোনোদিন কেউ আঘাত দেওয়ার সাহস নাই, যেই শরীরের ভিতরে আঘাত দিলে পাহাড়ের ফেরেশতা এসে পড়ে, যেই শরীরের ভিতরে আঘাত দেওয়ার সাহস করলে ওই তাদেরকে ধরার জন্য ফেরেশতা তাকায় যায়, ওই শরীরের ভিতরে যখন পাথর দিয়ে আঘাত দেয়, আমার নবীজির এখানে বাড়ি দেওয়ার কারণে কপালের মধ্যে নবীজির হেলমেট মোবারক ঢুকে যায়, রক্ত বাইর হইতেছে। আর কুফার আইসা নবীজির চেহারার মধ্যে আর একটা আঘাত করে, আরেকজন আইসা নবীজিকে এমন আঘাত দেয়, নবীজির 2টা দাঁত মোবারক শহীদ হয়ে যায়। নবীজি অজ্ঞান হয়ে একটা গর্ত বেড়ে যায়। আশ্চর্যের বিষয়, যে গর্তের মধ্যে নবী আমার পড়েছে, ওই গর্তের ভিতরে হযরত আলী যখন নবীকে নিয়ে একটা জায়গা রাখছে, এখনো যারা হজ করতে যায় তারা বলে যেই জায়গায় নবীজি পড়ছেন পয়রা নবীকে উঠায় রাখছে, ওই উহুদের প্রান্তরের ওই জায়গা থেকে এখনো পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। নবীজিকে যখন মায়ের দিল, নবীজি রক্তাক্ত হয়ে গেছে। শয়তানে একটা এলান দিয়ে দিছে, কে আসরে, মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবীজির এই কথা শুনিয়া ওই মদিনার নারীরা দৌড়, নবী নাই, নবী নাই, ঘরে থাকতে পারবো না, নবী নাই, নবী নাই, ঘরে থাকতে পারবো না। একের পর এক দৌড়। আর একজন চায় আর বলে, তোমার তো স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ছেলে শহীদ হয়ে গেছে, তোমার নাতি শহীদ হয়ে গেছে, তোমার চাচা শহীদ হয়ে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে। সকলকে একটাই উত্তর দেয়, আমার কেউ দরকার নাই, আমার নবী দরকার। একবার দেখতে পাই, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, আমার সমস্ত বিপদ আপদ নবীকে দেখার সাথে সাথে নিবারণ হয়ে যায়। হযরত আবু উবাইদার ঘটনা কি অবদান ছিল, যখন সাহাবায়ে কেরাম আবার শুনতে পাইলেন না নবী মরে নাই, আবু বকর দৌড়ায়, হযরত উসমান দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, বহু জায়গা থেকে দৌড়ে একবারে জমা। প্রত্যেকে একটা চিন্তা, যেই চেহারার ভিতরে মশা বসতে পারে নাই,
যে চেহারার ভিতরে মাছি বসতে পারে না, যেই চেহারার ভিতরে কুনজর তাকাইলে ওই আসমানের ফেরেশতারা তাকে ধরতে আসে, কে রে? ওই নবীর উপর আঘাত করলো এত বড় পাষাণ কে? সাহাবায়ে কেরাম কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, কান্নার রোল ওই উহুদের ময়দানে বইরা গেছে। শুধু কান্দে আর কান্দে। কে পারলো এত বড় পাষাণ? কে হইলো নবীর গায়ে আঘাত দিল? সাহাবায়ে কেরাম গোল হয়ে হযরত আবু বকর পাগলের মতো হয়ে গেছে। আমার নবীকে কে মারলো রে? নবীর এই কপালের মধ্যে হেলমেট ঢুকে গেছে, এখানে পাথরের আঘাত, রক্ত বাইর হয়, এখানে দাঁত দিয়া দাঁত ভেঙে গেছে। কে? আবু বকর কান্দে, সবাই কান্দে। হযরত আবু বকর সবাইকে ছাড়িয়া বলে, আমি আমার নবীর এই করা ছুটাইতে হবে, না হয় নবী বাঁচবে না। আমি আবু বকর বাঁচব না। কান্দে আর কান্দে। নবী যদি না থাকে আমি উমর এই দুনিয়া থাকা দরকার নাই। কান্দতেছে কান্দতেছে, এই কান্দার ময়দানে পিছন থেকে আইসা একজন হযরত আবু বকরকে এমনি ধাক্কা দিয়া বলেন, আবু বকর আল্লাহর দোহাই লাগে রে আবু বকর, এখন তুমি সইরা যাও। সুবহানাল্লাহ কয় না? পিছন থেকে একজন ধাক্কা দিয়া হযরত আবু বকরকে সরাইয়া দিয়া বলেন, আজকে আমার নবীর করা আমি নিজ হাতে সরাইব। সেই সাহাবী হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখতেছে পাগলামি করতেছে আবু উবাইদা, এখন যদি তাকে আমি নিষেধ করি কাকে যে মাইরা দেয়। মানুষ যখন মাথার কাজ ঠিক না থাকে কেউ সামনে যায় না, কথা ঠিক কিনা? হযরত আবু বকর দেখতেছে নবীর জন্য এত পাগল, এখন যদি আমি তাকে কিছু করতে যাই একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। হযরত আবু বকর তাড়াতাড়ি সাইড হয়ে হযরতে আবু উবাইদাকে সামনে আগায় দেয়। হযরত আবু উবাইদা চিন্তা করতেছেন, আমার নবীর রক্ত বাইর হয়, আমি 3টা আঘাতের জায়গায় 3বার আমি কাজ করতে পারবো না। নবীজির এখানে করা আছে, বারবার খটর খটর করা যাবে না, নবীজি ব্যথা পাবে। নবীজির এই পবিত্র শরীরের ভিতরে আঘাত, এইটাই তো সহ্য হয় না। আবার বারবার 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 আঘাত করিয়া আবার নবীর করা খুলবো না, না, একবারে একসাথে নিবিষাই নবীজির করা বাইর করতে হবে। চিন্তা করতেছি, আর এক পর্যায়ে চিন্তা করিয়া হযরত আবু উবাইদা নবীজির করা খুলতে গিয়া বলেন, আমি হাত লাগাইব না, এই পবিত্র শরীরে হাত লাগানো যাবে না, মাথা লাগানো যাবে না, যন্ত্র লাগানো যাবে না। হযরত আবু উবাইদা এই করা সরাইতে গিয়া নিজের দাঁত দিয়া যখন টান দেয়, কিতাবের মধ্যে লেখি তার এই টানের কারণে 2টা দাঁত শহীদ হইয়া যায়। मुसीबत है मुसीबत में मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। मोहब्बत में मुसीबत है, एक कुदरत का निशानी है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। ना मरते हो ना जीते हो, अजीब हालत हमारा है। ना मरते हो ना जीते हो, अजीब हालत हमारा है। যখন নবীর প্রতি মোহাব্বত বাইরা যায়, মরবে না যেটা থাকবে এটা তাদের মনে থাকে না, কথা ঠিক কিনা? হযরত আবু উবাইদা এমন টান দিছে দাঁত 2টা শহীদ হয়ে গেছে। তো অবদান আছে না নাই? 2 নম্বর পয়েন্টে আমি যাওয়ার আগে, 2 নম্বর পয়েন্ট হলো বদরের যুদ্ধ। এই পয়েন্টে যাওয়ার আগে হযরত আবু উবাইদার আরেকটা সংক্ষিপ্ত কথা না বললেই নয়। হযরত আবু উবাইদা তিনাকে যখন হিমসের একটা এলাকার গভর্নর বানায়, হযরত ওমর বলে আমি তারে দেখে আসি। হিমস হলো বর্তমান যুগের আমেরিকা, এরপরে ইতালি, এরপরে বড় বড় রাষ্ট্র যারা আছে সম্পদওয়ালা এমন একটা এলাকা।
হযরত ওমর বলে, আবু উবাইদাকে যখন আমি হিমসের গভর্নর বানাইলাম, একটা জায়গার গভর্নর, আমি তাকে দেখতে গেলাম। আমি তাকে দেখতে গিয়ে বলে, আবু উবাইদা রে, এই ঘটনাটা পাইছি মুফতি তাকি উসমান সাহেব একটা কিতাব লিখছে, উর্দু কিতাব, ইসলাম আর হামারে জিন্দেগি, সুন্দর করে উঠাইছে আবু উবাইদার। হযরত আবু উবাইদাকে দেখতে গেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে তার মনটা ঠিক আছে কিনা। ধনী হওয়ার পরে গরিব থাকার মধ্যে যেমন থাকে, কত কত মানুষ ধনী হইলে রং পাল্টায়া যায়, কথা ঠিক কিনা? গরিব থাকলে আরে কি সাধু, আর যখন ধনী হয়ে যায় তখন রং কেউ চিনি না, কথা ঠিক নেই। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাগ হইতাছেন না আপনারা? হযরত ওমর পরীক্ষা করে, এত হ্যাডাম দেখাইছে, এখন হিমসের গভর্নর বানাইছে, দেখি কেমন দেখা যায়, দেখি কি করে। হযরত ওমর দেখতে গেছেন, আবু উবাইদা আমি তোমার বাড়ি দেখতে আইছি। হযরত আবু উবাইদা বলেন, কি কারণে আপনি আমার বাড়ি দেখতে আইছেন? দরকার ছিল না? কোন আমি দেখতে যাব। বাড়ি দেখতে যাবে, শহরটা ছাইরা হযরত আবু উবাইদা যখন গ্রামের দিকে যায়, হযরত ওমর বলে, আবু উবাইদা আমি হইলাম মদিনার প্রেসিডেন্ট, তোমাকে বললাম তোমার বাড়ি দেখাইতে, তুমি আমাকে গ্রামের দিকে নিয়ে যাও কেন? কারণ হইল, হযরত ওমরের প্রশ্ন করার কারণ হইল, বর্তমানে যারা যত ধনী তারা শহরে বানায় বানায় তত ধনী, ঠিক না? বাড়ি বানায় রাখে শহরে, কারণ সে ধনী। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গ্রামের দিকে নেয়, হযরত ওমর বলে, শহর চাইলে তুমি গ্রামে কেন নাও? বলে, আমার বাড়ি গ্রামে। সুবহানাল্লাহ কয় না কা? অথচ আমাদের চিন্তা হইল আব্দুল হামিদ রাষ্ট্রপতি মিটামন ছাইরা ঢাকা বাড়ি বানাইছে, ধনী হয়েছে। হযরত আবু উবাইদা কয়, আমার শহর ছাইরা গ্রামে বাড়ি বানাইছি। সুবহানাল্লাহ কয় না? হযরত ওমর বলে, ঠিক আছে যাও। যাইতেছে 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 যাইতেছে, গ্রামে যায় আর জঙ্গলে যায়, গ্রামে যায় আর জঙ্গলে যায়। হযরত ওমর জিজ্ঞেস করে, উবাইদা আমি তোমাকে বললাম তুমি তোমার বাড়ি দেখাইতে কই না? আসেন সামনে যাই। সুবহানাল্লাহ কর না? সামনে গিয়ে একটা ঘর দেখাইছে। ঘর হলো খেজুরের পাতা লতা দিয়া একটা ঘর, হিমসের গভর্নরের ঘর, খেজুরের পাতা দিয়া ভরা, খেজুরের পাতা দিয়ে একটা ঘর। হযরত ওমর দেখে চিৎকার শুরু করে দিছে। সুবহানাল্লাহ কর না? একটা গভর্নর এই খেজুরের ঘরের ভিতরে থাকে কেমনি? হযরত ওমর দৌড় দিয়ে ঘরে গিয়া দেখে একটা জায়নামাজ ছাড়া আর কিছুই নাই। হযরত ওমর বলে, ও ভাইদা তুমি এই ঘরের মধ্যে থাকো, তুমি কি খানা পিনা কিছুই খাও না? তুমি কি খানা পিনা কিছুই খাও না রে ওবাইদা? বলে, আমি সব খাই, আপনি পান নাই। হযরত ওবাইদা ঘরের মধ্যে দুইকে একটা পেয়ালা এক কোণা থেকে আনছে, পেয়ালার ভিতরে 2-4 টুকরা রুটি। ইসলাম আর হামারে জিন্দেগি কিতাবে মুফতি তাকি উসমান সাহেব এই ঘটনাটা আনছে। হযরত ওমর একটা জায়নামাজ ছাড়া আর কিছু পায় না, খেজুর পাতা লতা দিয়া ঘরটা। হযরত ওবাইদা গিয়ে একটা পেয়ালা আনছেন, 2-3 টুকরা রুটি ভিজানো আছে। হযরতে ওমর বলে, এটা কি? বলে, এটা আমার খাবার। সুবহানাল্লাহ কয়? এটা আমার খাবার। হযরতে ওমর চিৎকার দিয়ে বলে, ও ওবাইদা এটা কি কোনো একটা গভর্নরের খাবার হইতে পারে? এটা কি কোনো একটা মন্ত্রীর খাবার হইতে পারে? তুমি এই রুটি দিয়া কেমনে খাও? হযরতে আবু উবাইদা বলেন, ও ওমর আমি সারাদিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকি, আমি পারি না একটা খাদেম দিয়ে আমি রুটি বানায়া এইটা ভিজায় ভিজায় রাখি, শুধু রাত্রে খাই, সকালও খাই না, দুপুরে খাই না, শুধু ভিজানোর রুটি আমি খাই। হযরত ওমর চিৎকার দেয়, একটা মানুষ কেমনে থাকে? বলে, আর কি কিছুই নাই? হযরত আবু উবাইদা বলেন, ওমর আর কি লাগবে? আর কি দরকার? আমি তো চোখটা বন্ধ হইলে আমার কবর, আমার চোখটা বন্ধ হইলেই তো আমার আসর, আমি কোনো মতে বাঁচলেই তো হয়, আমার আর এত কিছু লাগে না, আমি এটা দিয়েই চলে। হযরত ওমর চিৎকার করে আর বলে, উবাইদা রে, নবীর যুগে যেমন ছিলা তোমরা এমনই থাকলা, সম্পদ তোমাদের পরিবর্তন করতে পারে না। হযরত আবু উবাইদা
যেই কারণে তার আয়াত নাজিল হইল সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত। তার অবদান একটা শুনাইলাম, আর একটা অবদান বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, বদর যুদ্ধ হওয়া শুরু হওয়ার মধ্যে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ায় আছে। তার একটা আপনজন বারবার বারবার নবীজির কাছে যায়, নবীকে শহীদ করতে বলেন না, নাউজুবিল্লাহ। নবীজির শহীদ করতে বারবার একটা আপনজন যায়। আবু উবাইদা তার তীর দিয়ে একটু ধাক্কা দিয়া বলে সইরা যান, একবারে আপন একটা লোক। তখন আবার আবু উবাইদা যুদ্ধ লাগা যায়। যুদ্ধে যদিও লাগে, কিন্তু মহাব্বতের লোকের ভিতরে মহাব্বত আছে না নাই? আপনি ঢাকা যদি যান, সন্তানের মহাব্বত অন্তরে আছে না নাই? আপনি বিদেশে যদি যান, বিদেশ থেকে সন্তানের খবর নেওয়ার আপনাদের অন্তরে মহাব্বত আছে না নাই? আবু উবাইদা কেন সমস্ত সাহাবী যুদ্ধ করে, কিন্তু নবীর খেয়াল আছে, নবীর মহাব্বত তাদের অন্তরে আছে। নবীজির দিকে বারবার তাকায়। এই লোকটা আবার নবীর কাছে যায়, ফাঁকে ফাঁকে নবীজির কাছে যায়। আবু উবাইদা দ্বিতীয়বারের মতো তাকে একটা ধাক্কা দিয়ে বলে, সরো, এনাই শোনো, সরো, আপনজন তো। তৃতীয়বার যখন দেখতেছে আবার আসছে, হযরত আবু উবাইদা তার এই তীর নিয়া, এই তীরটা নিয়া একটা কূপ দিছে। কিতাবের মধ্যে লেখে একটা কূপের কারণে, কূপের এত তেজ ছিল, এক হাত দুই হাত না, প্রায় 30 হাত দূরে গিয়া তার কেল্লাটা বইরা গেছে। नसीब से जो मिल जाए उसी मोहब्बत नहीं कहते, नसीब से जो मिल जाए उसी मोहब्बत नहीं कहते। मोहब्बत एक इबादत है और इबादत करनी पड़ती, मोहब्बत एक इबादत है और इबादत करनी पड़ती। पर भाग्यक्रमे যেটা হয়ে যায় এটার নাম মোহাব্বত না। মোহাব্বত একটা ইবাদতের নাম, মোহাব্বত একটা ইবাদতের নাম। ওই ইবাদতটা বান্দা কইরা কইরা দেখা দিতে হয়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, বদরের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম দেখতেছেন কয়টা লাশ শহীদ হইল আর কয়টা জাহান্নামে পাঠাইলো। খুঁজতে 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 খোঁজা দেখে একটা লাশের মাথা নাই, মাথাটা প্রায় 30 হাত দূরে দেখা যায়। যখন এই মাথাটা সাথে লাগাইছে, তাকায় দেখে সেটা হলো হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা। সবাই একটা আলোচনা শুরু হয়ে গেছে, আরে মুসলমানরা ঠিক না, তার বাবাকে জবাই করে, মুসলমানরা ঠিক না, মুসলমানদের ধর্ম ঠিক না, বাবাকে কেমনে শহীদ করে। তখন আমার আল্লাহ তাআলা এই আয়াতে কালিমা পড়াই দিছে, নবী জানায় দেন, ও নবী জানায় দেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এমন কোন মুমিন বান্দা পাইবেন না যারা আপনাকে আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, ইউআদুনা যারা মহব্বত করে, মানে হাদাল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিপরীত, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, যারা তাদেরকে মহব্বত করবে, এমন লোক, এমন মুমিন আমি পাইবেন না। যদিও তারা ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা বাপ হয় বাপের কেল্লা কাটবে, ও আবনাহুম, যদিও সন্তান হয় সন্তানের কেল্লা কাটবে, যদিও তারা ইখওয়ানাহুম, যদি তারা ভাই হয় ভাইদের কেল্লা কাটবে, আও আশিরাতাহুম, যদি তারা পরিবার হয় পরিবারের কেল্লা কাটবে। নবীর সাথে বেয়াদবি কোনো মুমিন মেনে নিতে পারে না। এই আয়াত হযরত আবু উবাইদার সাথে নাযিল হয়েছে। আরে আবু উবাইদা তো কাটবই, যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তারা যদি বাপও নবীর সাথে বেয়াদবি করে কেল্লা কাটবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বাপ থেকে, মা থেকে, সন্তান থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে নবীকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল কইরা পুরো দুনিয়ার মানুষকে জানাই দিছে, এটা দোষের না, বাবার কাল্লা সন্তান কাটবে, নবীর জন্য এটা কোনো দোষের না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে উলাইকা
কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিল মিন। বলে এটা এই জন্যই তো পারছে, নবী তো এই সাহাবী তো আল্লাহর পক্ষ থেকে ঈমান পাইছে, তারা তো রূহে মিন আল্লাহর ইশারা থেকে শক্তি পাইছে, এই কারণে তারা বাবার কাল্লা নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে কাটে ফেলতে পারছে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত আমরা বুঝলাম তো কেন আয়াত নাযিল হয়েছে।